আরে হাজি সাহেব 5 মিনিটের কথা কয়ে গেল। হাজি সাহেব সময় এলাও নাই। হাজি সাহেব কতদিন আসবে ভাই? ভালো করে বলছি আমাকে ওই ভাই। এখন যাবে কি? হাজি সাহেব আপনি 5 মিনিটের কথা কয়ে আপনি এতক্ষণ দেরি করলেন কেন? এই বেদব, তুই জানিস না আমি হজ থেকে আসছি কয়েকদিন আগে। আসসালামু আলাইকুম। সালাম দে আগে। তুই যদি আমাকে সালাম না দিস, মানুষ কিভাবে সালাম দেবে রে? এলাইনটা ধর। বুয়া পান কোথায় আমার? আপনার জন্য এই যে বুয়া ফান উপস্থিত করে রাখছি। নেন। পানগুলো ভালোভাবে তো ধুইছো নাই তো, আমি তোর চাকরি নষ্ট হয়ে যাবো। না হাজি সাহেব, না না না, ফোন করছো শুনে এই যে হাজি সাহেব। না, জমি দেখা জমি দেখা রাখবো। চলেন। 5 মিনিটের কথা বলিস তো, সময় কোনো জ্ঞান আছে রে? 5 মিনিটের কথা বলছি যে 4 মিনিটের মধ্যে আসছি। আপনি এত শরীর লোক, আমি সেটা তো জানি না হাজি সাহেব। হ্যাঁ নেন আপনার লাডি নেন। চলেন একটু জমিগুলো ঘুরে দেখিয়ে আসি। হ্যাঁ, তুই আমার পিছনে থাক, পিছনে থাক। তসবি দেখছি, এটা মক্কা শরীফের তসবি, মক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কও। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শুন 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 শুন, তুই জানিস রে ইনি এবার 5 লক্ষ টাকা দিয়ে হজ করে এলো। হাজি সাহেব এনে একটু সালাম দিলু না কেন রে? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এটা তুই কার বেটা রে? মুখছেন না? না, ওই যে মুই পশ্চিম পাড়া হাতিকুলের বেড়া। আতিকুলের বেটা। ওহো, তুই এত বড় হচ্ছে। যা না ময়মুরবুক দিয়ে সালাম দাম, দেখছি এটা কাবা শরীফের তসবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, কয়েকশো বার পড়লাম। পাতার যত জমি দেখবে। কোথায় গেছিলি তুই? ওই পাতার থেকে আনু তো গরমত মনে নেই সালাম দিতে। ও, গরমত মনে নাই? আচ্ছা হোক, যা, এরপর দেখা হলে সালাম দে। শুন 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 শুন, এই দিন থেকে দেখলে হাজি সাহেব সালাম দিব। যা। টেকা পয়সা মেলা দরকার। ঠিক আছে, ও দেয়। যাই। আরে রহিম ভাই না, এই তো কি করে ওখানে? আরে রহিম ভাই, এখানে কেন জানি বসে আছেন? আরে ভাই বলবেন না ভাই, ভাই সময় আছে একটু বলছেন, বলি কথাগুলো। আমার একটা ছোট বোন আছে, বাপ তো অনেক আগেই মারা গেছে। ছোট বোনের বিয়ে ঠিক আছে, এখন অনেক টাকা পয়সার দরকার। এর কাছে কেন ওর কাছে কেউ টাকা পয়সা, টাকা আছে কোনটা পায়। টাকা চিন্তা করো স্যার, আগে বলবেন না। ওই পাশে গ্রামে একজন লোক আছে, রফিক, যত টাকার দরকার বললেই দিয়ে দেবে। দেবে না ভাই? ভাই অনেক ভালো একটা করে গেলেন ভাই, আমার ভাই আপনার কাছে কৃতজ্ঞ ভাই। ভাই ঠিক আছে। খাইরুল একটা খালি পাশে পাশে ঘুরিস না, জমিগুলো দেখতো পোকা পঁচাড়ি ধরছে নাকি না, দেখতো দেখ। আরে হাজি সাহেব পোকা তো ধরে নাই, ধরে নাই? জমিগুলো ভালোই আছে। না দেখি কত দেখি, আর ভালো করে দেখতো, আর আউকি দেখ। না ধরে নাই, ঠিক ধরে আছে নাই? তো। ও, এলে এলে সব জমি আমার, কোনোদিন যদি তো পাড়ে দেয় ঔষধ দেওয়ার জন্য ওষুধ দেবো, ঠিক আছে? জি হাজি সাহেব, হাজি সাহেব এলে তো কেনছেন নাকি? হ্যাঁ, না? কিনা জমি সব আমার, কিনা জমি, হালাল টাকা কিনা জমি। হাজি সাহেব একটা কথা বললাম হয়। কি কথা, কি কথা কও। গ্রামের মানুষ কমা কয় যে আপনি নাকি সুদ খান, আপনার গিবত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাবা শরীফ থেকে আমি তসবি নিয়ে আলছি, 5 লাখ টাকা খরচ করে আমি হজ করি আলছি। কাবা শরীফের টুপি এই যে আমার মাথার, এই যে জুব্বা আমার গাওয়ার। আর মানুষ কি কইলো না কইলো, গিবত করিল না করিল, তুই আমার কাছের লোক হয়ে এই কথাটা কইলু। আস্তাগফিরুল্লাহ, 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 এই কথা আর কখনো বলবি না। কিসের সুদ খাই রে? সুদ খাওয়া হারাম। আমি মানুষের উপকার করি। হ্যাঁ আপনি তো একজন মানব দরদ দিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানব দরদ দিল। আরে রফিক চাচা, আপনাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়ছি রফিক চাচা। আরে শোনেন, কাকে আপনি রফিক বলতেছেন? নি 5 লক্ষ টাকা দিয়ে হজ করে আলছে।
এনাকে আপনি হাজি সাহেব বলবেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব বলেন, হাজি সাহেব। হাজি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তা কোথায় হাজি সাহেব বাড়িতে গেছ না তোমার? তোর বাড়িতে নাই, তোর কি মারত নাকি আছে? হ্যাঁ মাঝে মাঝে না জমিগুলো না দেখলে হয়, জমি দেখার জন্য আসলাম। তা- কি খবর সকাল থেকে, হ্যাঁ শোনো আনু এখন দরকারে সমাচারটা কি কও, কি সমাচার? মোর বোন এখন আছে, তা বোন বিয়ে দিন, সে টাকার খুব দরকার, ও টাকার দরকার খুব, এই জন্য তোমার কাছে আসছো না। মানুষ তো খালি টাকার দরকার হয়েছে মোর কাছে আছে, কারণ সবাই জানে যে এলাকার মধ্যে একমাত্র মানব দরদি মানুষ এই রফিক হাজি সাহেব। জি হাজি সাহেব। এবার 5 লক্ষ টাকা যে হজ করে যাচ্ছি, তারপরে মানুষ যা আইছে উপকার করি, কি কি করা লাগবে? কোথায় বিয়ে যাবেন বৈনক? বোনক তো বিয়ে দিয়েছি রামের সাথে। আমার সাথে ও আচ্ছা, খুব ভালো জায়গা, ভালো জায়গা, ঠান্ডা জায়গা। তো কি করা না বলছো? আজ ভাইয়ের মানে 50,000 টাকা লাগে। 50,000 কবে লাগবে? আজকে হলে তো ভালো হয়। আচ্ছা আচ্ছা 50,000 টাকা দেওয়া দিবে, সমস্যা নাই। আরে হাজি সাহেব তো টাকা পকেট করে ধরি বেড়ে না, চেক আছে চেক, আচ্ছা। সোনালী ব্যাংকের চেক। ঠিক আছে, আমি মানুষের উপকার করি, সবাই জানে। আচ্ছা 50,000 টাকার চেকটা দেখি, হ্যালো এই যে হাজি সাহেব সাইন করা আছে। করে দে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে সোনালী ব্যাংকের চেক 50,000 টাকা। হাজি সাহেব আমার অনেক বড় গেল, আমার বোনটা আজকে বিয়ে হচ্ছে না। আচ্ছা আচ্ছা হোক, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে কি, এক মাসে 10,000 টাকা চা নাস্তা খাওয়ার জন্য নেয়। হ্যাঁ অতিরিক্ত চা পান খাওয়ার জন্য, এই যে আমি পান খাই, এটা পানের বিল 10,000 টাকা দেওয়া লাগে। এখন কি করছেন? তো হোক, যেহেতু অনেক উপকার করলেন তোরা মোর, হ্যাঁ অনেক বড় একটা উপকার করছে। এই যে লাভ সুদ নয়, মানুষ দিলে কয় মজুর দিলে নয়, লাভ সুদ দিলে খাওয়া যায় না। তোমার উপকার করলে যে বইনের বিয়ে তোরা টাকা করে পান, মুই যারা আছে মানুষ না না, কেউ নাই কেউ নাই। সেই 50,000 টাকা চেক, চেকটা ভালো করে দেওয়া, ঘোষটা ঘুষটি করেন না, আচ্ছা। ঠিক আছে? এবার তুমি দেখো। নেও না। তো হাজি সাহেব হ্যাঁ ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এইবারে হাত করো ভাই, এইটা ছোপ দামি আমার। তোমার এলে সব এলে হাজি সাহেব কিনছে কিনছে, এলে হালাল টাকা দিয়ে কিনছে। হ্যাঁ আচ্ছা হোক, দোয়া করি আরো হোক। চল হাজি সাহেব বলেন। আজান যাচ্ছ তো, চলেন। তারপর নেই। না তো না তো আপনাকে মানে সম্মান করবে না, চলেন। আচ্ছা ঠিক তো, নামাজ তো পড়া রাখবেন। নামাজি হাজি সাহেব। মানুষ কেউ 5 লাখ টাকা দিয়ে হজ করে কি নামাজে পড়ে না, হ্যাঁ। আমার তো পড়ে